আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার। আমি মেজবা সিদ্দিক। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সব সময় কিন্তু শুরু করি বাজার করে এসে তারপরে দেখাই আজকে কি বাজার করলাম। তো আজকের ব্লগটা একটু ভিন্নভাবে সাজিয়েছি। আগে আপনাদের সাথে শেয়ার করব আমি কি বাজার করেছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করব কোথায় থেকে বাজার করেছি। কেমন হয় আইডিয়াটা বলেন তো? তো এখন আমি সবগুলো বাজারকে একটু বের করে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কি বাজার করলাম। তারপরেই নিয়ে যাব কোথায় থেকে আজকে আমি বাজারগুলো করেছি। আর শুরুতে আপনারা দেখেছেন একটা ফ্রুটস কাটছিলাম আমি, তো ওই ফ্রুটস সম্পর্কেও কিছু কথা আজকে আপনাদের সাথে বলবো আমি। ইউটিউবিং নিয়ে, ফেসবুক নিয়েও বেশ কিছু কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বাজারগুলো ঢালা শেষ। এই যে দেখেন কি নিয়েছি। বিস্কিট নিয়েছি, একটা ইলিশ মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, আর এটা একটা রুই মাছ। আর যা নিয়েছি সেটাও শেয়ার করি আপনাদের সাথে। চা পাতা নিয়েছি, এটা একটা ওষুধ। আর এই যে জুস নিয়েছি রুফায়দার জন্য 3 ফ্লেভারের। জিরা নিয়েছি, এখানে আছে করলা, বেগুন, আলু, রসুন, ফুলকপি, ডিম নিয়েছি। এটা একটা অফার পেলাম, এই যে নুডলসের সাথে এই বাটিটা, তো নুডলস নিলাম। এখানে আছে হচ্ছে যে টমেটো আছে, জালি কুমড়া আছে, পেঁপে আছে, তারপরে এটা হচ্ছে মরিচ, বাঁধাকপি, আর ফ্রুটস নিয়েছি। ম্যাঙ্গো নিয়েছি, পেয়ারা আছে, বড়ই আছে, কলা নিয়েছি। আর এটার নাম কি ফাদার বাবা? সানমিলন নিয়েছি একটা। তো এই তো বাজারগুলোকে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে, আপনাদের সাথেও শেয়ার করা হলো। তো এখন এগুলোকে গোছাবো। তো আমি বাজারগুলোকে গোছাতেই আপনাদেরকে নিয়ে যাই আজকে কোথায় থেকে বাজার করেছি সেইখানে। তো চলেন তাহলে যাওয়া যাক। আমরা যাচ্ছি, তো যেতেই ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি। কথা হচ্ছে যে এটা আসলে কিভাবে বলবো নিজেই বুঝতে পারছি না। তো আমার আসলে বাংলাদেশি ওমেন ব্লগারের কিন্তু একটা ফেসবুক আইডি আছে, এবং এই আইডিটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আপনারা অনেকেই আমার এই আইডির সাথে অ্যাড আছেন। তারপরেও অনেক সময় হয় কি, আমার পার্সোনাল ফেসবুকে অনেকে রিকোয়েস্ট পাঠান। আসলে আমার 2টা ফেসবুক আইডি এখন আর ওইভাবে ইউজ করা হয় না। আমি বাংলাদেশি ওমেন ব্লগারের ফেসবুক আইডিটাই এখন সবচেয়ে বেশি ব্যবহার করি। আর ওইটাতে তো আপনারা আমার সাথে অ্যাড আছেনই। একটা মানুষের আসলে 2টা আইডির ওইভাবে প্রয়োজন হয় না, তাই না? আর এখন আপনাদেরকে নিয়ে, ব্লগিং নিয়ে এত ব্যস্ত যে পার্সোনাল ফেসবুকে আর বসাও হয় না, ওইটা তো ওইভাবে দেখাও হয় না। তো এই জন্যই আপনাদেরকে বলা যে যারা আমার সাথে বাংলাদেশ ওমেন ব্লগারে অ্যাড আছেন, এটাতে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি, আপনাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে। তো এই জন্যই আসলে পার্সোনাল ফেসবুকে রিকোয়েস্ট পাঠানোর মনে হয় না দরকার আছে, কারণ আমি তো আমার সাথে এক জায়গায় অ্যাড থাকলেই হলো। তো এই যে ভেজিটেবলগুলো কিনবো আমি, আপনারা কিন্তু অলরেডি দেখেছেন আজকে আমি কি ভেজিটেবল কিনেছি। মাঝে মাঝে একটু ভিন্নভাবে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? এই লাল মরিচটা আমাদের বগুড়ার লাল মরিচ। তো এই জন্যই আজকে কিন্তু আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি কি বাজার করেছি। আরও কিছু কথা বলি আজকে কেন এত অল্প বাজার করলাম। আসলে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে এদের বেশ কিছুদিন ছুটি, এবং 4-5 ফেব্রুয়ারি 2 দিন সম্পূর্ণই সব কিছু বন্ধ থাকবে। এই কারণে আসলে একদম ফ্রেশ মাছ মাংস কোনো কিছু ওইভাবে নেই, যেহেতু অফ থাকবে এই কারণে হয়তো ফ্রেশ কোনো কিছু বের হচ্ছে না। আর এই জন্যই আজকে আমি খুবই অল্প বাজার করেছি, যে চাইনিজ নিউ ইয়ারটা পার হয়ে যাক, তারপরে আসলে মাসের বাজারটা করা যাবে। তো এই কারণেই আজকে আমার বাজার খুবই অল্প। আর যেহেতু আপনাদের সাথে ছোটোখাটো সব কিছুই শেয়ার করি, তাই এই অল্প অল্প জিনিসগুলোও কিন্তু শেয়ার করতে খুব ভালো লাগে। কাছের মানুষদের সাথে ছোট বড় এটা কিন্তু কোনো কথা না, তাই না? কাছের মানুষদের কাছে সব কিছুই শেয়ার করা যায়, সুখ দুঃখ আনন্দ সব কিছুই। এই যে এই ফ্রুটসটা আমি কেটে দেখিয়েছি, আবারও দেখাবো, এবং এটা সম্পর্কে কিছু কথাও বলবো আপনাদেরকে। এটার নাম হচ্ছে সানমিলন, অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্যই বলা। তো আমি বাজারটা শেষ করি, বাজার শেষ করে আবারও বাসায় ফিরে যাব।
রান্না করব, রান্না তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবই। আশা করছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই আমার ব্লগেই থাকবেন। এনজয় করলেন বাজারটা? মাঝে মাঝে ভিন্ন কিছু করতে ভালোই লাগে, তাই না? সবসময় তো বাজার করে এসেই দেখাই, আজকে কিন্তু দেখালাম একটু ডিফারেন্টভাবে। তো বাজার করে এসে করলা ভাজি উঠিয়ে দিয়েছি, আলু করলা ভাজি করছি আর মাছের ঝোল করছি। এই যে ফুলকপি আলু বেগুন দিয়ে রুই মাছটার ঝোল করছি। আসলে স্বাভাবিকভাবেই রান্না করছি, তাই আজকে আর আপনাদের সাথে এটা শেয়ার করা হয় নাই। যেদিন কিন্তু বাজার করে নিয়ে আসা হয় সেদিন কিন্তু অনেকটা চাপ থাকে, তাই না? বাজারগুলোকে গোছাতে হয়, সেগুলোকে ফ্রিজ আপ করতে হয়, আবার টাটকা যেটা নিয়ে আসি সেটাও মানে আমাদের একটা স্বভাব আছে, যেটা টাটকা নিয়ে আসা হয়। সব সময় হয় না, মাঝে মাঝে চেষ্টা করি যে ওটা একটু রান্না করার। তো রান্নাটা শেষ করি, রান্না শেষ করে আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে ফ্রুটস নিয়ে একটু কথা বলবো। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন যাতে আমার দেয়া নতুন নতুন ব্লগগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।
প্রায় শেষ। করলা ভাজিটা হয়ে গিয়েছে। এই যে করলা ভাজিটা আজকে একটু কিন্তু কড়া করে করলা ভাজি করেছি। মাঝে মাঝে এমন খেতে ভালোই লাগে, তাই না? মাছের ঝোলটাও প্রায় হওয়ার মধ্যেই, আর এই ফাঁকে আমি একটু চা খেয়ে নিব। আপনারা তো বরাবরই এটা জানেন যে কোনো কাজ করতে করতেই কিন্তু আমার চাটা একটু খেতেই হয়। জানি বদ অভ্যাস, তারপরেও মানুষের কিছু কিছু অভ্যাস তো থেকেই যায়, তাই না? তো চাটা খাই, চা খেয়ে ইনশাল্লাহ আবারও ক্যামেরাটা অন করব। আমার রান্নাটা হয়ে গিয়েছে, চা খাওয়াও শেষ। তো এটাকে এখন একটু হালকা জিরার গুঁড়া দিয়ে ঢেকে রাখি। আর এখন চলেন, রুফায়দার বাবা ফল কাটছে, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে সানমিলনটা রুফায়দার বাবা কাটছে, এই সানমিলনটা ঠিক খেতে অনেকটা তরমুজের মতো স্বাদ, আবার বাঙ্গির মতো আছে। মূল জিনিসটা হচ্ছে পানি। এটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে যে আপনি পানি খাচ্ছেন। আসলে অনেক গরমের দেশ তো, এই কারণে আসলে এরকম পানি জাতীয় ফ্রুটস এখানে পাওয়া যায়। বেশ ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। তো আমরা এখন সানমিলনটা খাবো। খেতে খেতেই আমার আজকের ব্লগটাও শেষ করব। কেমন লাগলো আমার আজকের এই অল্প বাজার, রান্না, ঘোরাঘুরি, সবটা সময়ই আপনারা ছিলেন আমার সাথে। আমার তো অনেক ভালো লেগেছে। আপনাদেরকে সাথে নিয়ে কোথাও গেলে সত্যিই আমার খুব ভালো লাগে। আমি জানি আমার সুইট ভিউয়ার্সরা আমাদেরও অনেক ভালোবাসেন, আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি। তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।